আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও অটোমেশন প্রযুক্তি কি শ্রমিকদের কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে নাকি নতুন সম্ভাবনার দ্বার খুলছে? বর্তমান বাস্তবতা বলছে কাজ হারানোর সংখ্যা একেবারে অমূলক নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুনরাবৃত্তিমূলক ও রুটিন ভিত্তিক কাজগুলো অটোমেশনের কারণে ঝুঁকির মুখে পড়ছে। উৎপাদন খাত, গার্মেন্টস শিল্প, ডেটা এন্ট্রি ও কল সেন্টারের মতো ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়ায় স্বল্প দক্ষ শ্রমিকদের চাহিদা কমতে পারে। বাংলাদেশেও তৈরি পোশাক খাতে ধীরে ধীরে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে, যা অনেক শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে বিষয়টি একপাক্ষিক নয়। বিজ্ঞানীরা মনে করেন সব কাজ হারিয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়, বরং কাজের ধরনে পরিবর্তন আসতে পারে। এআই ও অটোমেশন একদিকে কিছু কাজ কমালেও অন্যদিকে নতুন ধরনের কাজ সৃষ্টি করছে। ডেটা বিশ্লেষণ, মেশিন পরিচালনা, সফটওয়্যার উন্নয়ন এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। ফলে যারা নতুন দক্ষতা অর্জন করতে পারবে তাদের জন্য সুযোগও বাড়বে। বাংলাদেশের প্রেক্ষাপটে আইটি খাত, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল সেবা ইতোমধ্যে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করেছে। তবে একটি বড় চ্যালেঞ্জ হলো দক্ষতা বৈষম্য। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরা বেশি সুযোগ পেলেও কম দক্ষ শ্রমিকরা পিছিয়ে পড়তে পারে, যা আয় বৈষম্য বাড়াতে পারে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক শ্রমিকরা যদি প্রযুক্তিগত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়, তাহলে এই ব্যবধান আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নীতি নির্ধারণ ও প্রশিক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষজ্ঞরা বলছেন সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করে কারিগরি শিক্ষা, পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাড়াতে হবে। পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সবশেষে বলা যায়, এআই ও অটোমেশনকে থামানো সম্ভব নয়, বরং এর সঙ্গে মানিয়ে নেওয়াই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের জন্য বার্তা স্পষ্ট: নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং প্রযুক্তিকে প্রতিদ্বন্দ্বী নয়, সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।